আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি ইসলাম দিয়ে নেতা চিনবেন, নেতা দিয়ে ইসলাম চিনবেন না। আমাদের বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী বলেন, বা শায়েখ আহমদুল্লাহ বলেন, শায়েখ মাহমুদুল্লাহ বলেন, মাওলানা মোমিনুল হক উর্ফে মামুনুল হক বলেন, তারপর হচ্ছে মিজানুর রহমান আহাজারি উর্ফে আজহারি বলেন, যাকেই বলেন না কেন আপনি তাকে দিয়ে ইসলাম চিনেন। কিন্তু বরঞ্চ একজন মুসলিম হিসেবে আপনার উচিত ছিল যে কোরআন হাদিস দিয়ে তাদেরকে যাচাই করা। এটা কোনো সমস্যা না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ কমবেশ আমি যাদের নাম নিয়েছি তারা সবাই হকপন্থী আলহামদুলিল্লাহ। চরমনাই পীর বলেন, মামুনুল হক সাহেব বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, শাহেখ আহমদুল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী বলেন, সবাই মোটামুটি হকপন্থী, সবাই শিরিকের বিরুদ্ধে, সবাই বেদাতের বিরুদ্ধে, সবাই হচ্ছে আপনার ভারত বিরোধী, সবাই হচ্ছে আওয়ামী বিরোধী, সবাই হচ্ছে ইসরায়েল বিরোধী। সো আমরা সবাই কিন্তু এক, কিন্তু এরপরেও আমাদের মধ্যে অনেক গোঁড়ামি আছে। এই সব কিছু নিয়েই কিন্তু আমাকে আপনাকে চলতে হবে, সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে। অনেক ধরনের সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে, এবং হচ্ছে আপনার আহ, কিন্তু ওভারঅল যদি বলি, আপনি যারা বিশেষ করে গ্রামগঞ্জে বিভিন্ন মফস্বল পর্যায়ে থাকেন, যখন আপনি কোনো নেতার কাছে যাবেন তখন আপনাকে অবশ্যই এই খোপড়ি বা এই মাথা আপনার খোলা থাকতে হবে যে সেই নেতা আপনাকে কি ভুল বোঝাচ্ছে, নাকি ইসলাম বোঝাচ্ছে, না কি বোঝাচ্ছে, এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে থাকতে হবে। ধরেন কোন নেতা বলল যে আপনি অমুক ইসলামী দলের নেতাকে আপনি আপনি নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিবেন। হুম। ধরেন সাপোজ জামাতের কোনো নেতা, আপনি একজন জামাত বা শিবিরের কর্মী, আপনাকে বলল যে আপনি চরমনাই পীরকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিবেন। আবার অন দি আদার হ্যান্ড অন্যদিকে চরমনাইয়ের কোনো নেতা, তথাকথিত নেতা বা কোনো ধরনের ওয়ার্ড পর্যায়ের নেতা বা ইউনিয়ন পর্যায়ের নেতা বা জেলা পর্যায়ের নেতা, সে আপনাকে বলল যে আপনি জামাত নিয়ে কড়া করে একটা ফেসবুকে পোস্ট দিবেন, আর আপনি গিয়ে দিয়ে দিলেন। এই যে যে জিনিসটা আছে এগুলো আমাদের একদম রুট লেভেলে, একদম নিচু পর্যায়ে এই জিনিসগুলো পরিহার করা শিখতে হবে। ঠিক আছে? নেতাদেরকে আমাদের সোজা করা শিখতে হবে। যারা কর্মী আছেন তারা নেতাকে সোজা করবেন, নেতারা কখনো সোজা হয় না, আপনাকে মনে রাখতে হবে। আপনি যে কর্মী, আপনি যে ইসলামী দলের কর্মী, বা আপনি আওয়ামী লীগের কর্মী, আপনি বিএনপির কর্মী, আপনি জামাতের কর্মী, আপনি হচ্ছে মামুনুল হকের কর্মী, আপনি শাহেখ আহমদুল্লাহর কর্মী, আপনি মিজান আজহারির কর্মী, আপনাকে মিজান আজহারিকে সোজা রাখতে হবে, আপনাকে ইসলামী আন্দোলনকে সোজা রাখতে হবে, চরমনার পীরকে সোজা রাখতে হবে। কারণ নেতারা সবসময় বাঁকাই হয়, নেতাদের মেজাজ একটু উগ্র হয়, নেতাদের মেজাজ একটু আমি আমি থাকে, এটা স্বাভাবিক। নেতারা, যারা কর্মী আছে তারা যদি একটু ঘাড়তেরামি না করে তাহলে নেতারা কখনো সোজা হয় না। ঠিক আছে? আপনাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দেখ ভাই, আপনি কি এটা করে খাবেন নাকি? এই নেতারা কখনো আপনাকে চালাবে না, এটা আপনার মনে রাখতে হবে। আপনি যত ধরনের ইসলামী দল আছে আপনি করেন, আপনি আল্লাহর জন্য করেন, তাই না? আপনি তো রুটি রুজির জন্য আপনি ইসলামী দল সাপোর্ট করেন না। এমনকি যারা বিভিন্ন মানে অন ইসলামিক দলগুলো সাপোর্ট করে তারাও কিন্তু রুজি রুটির জন্য সাপোর্ট করে না, তারা টুকটাক বিভিন্ন সুবিধার জন্য সাপোর্ট করে। আমরা সবাই জানি যে রাজনীতি করে কখনো পেট চালানো যায় না, এটা একদম ধ্রুব সত্য। 0.1% মানুষ চালাতে পারে, কিন্তু ওভারঅল সবাই কিন্তু রাজনীতি করে পেট চালাতে পারে না, কাজ করে পেট চালাতে হয়, সোজা হিসাব। কিন্তু আপনি কর্মী, আপনি যদি আপনার নেতাকে সোজা না রাখেন, আপনার নেতা যেই আদেশ দিবে সেই আদেশ মানা যাবে না। আপনার নেতার আদেশ ইসলাম মোতাবেক কিনা এটাকে আপনার মনে রাখতে হবে। ধরেন একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে আপনার নেতা বলল আপনি এই কাজ করেন, আপনি কখনো করবেন না। ঠিক আছে? ইসলাম বলতেছে এক কথা, আপনার নেতা বলতেছে আরেক কথা, আপনার নেতার সেই কথা আপনি ছুড়ে ফেলে দিবেন? আপনার নেতা 2 পয়সা দাম না ইসলামের কাছে। সমগ্র ইসলামিক নেতা যদি পুইরা মইরা যায়, হ্যাঁ, ইসলামের একটা ছোট্ট বিধানের কাছে, সেই ছোট্ট বিধানই আগে যাবে। ইসলামিক কোন নেতার জন্য ইসলামের বিধান কখনো শেষ হয়ে যাবে না। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই নেতার চেয়ে নীতি বড়। চরমনাইরা বলে না যে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। সো আপনার দলের মধ্যে দেয়া আছে যে নেতার চেয়ে নীতি বড়, অর্থাৎ নেতার চেয়ে ইসলাম বড়। ঠিক আছে? এবং জামাতে ইসলামীও নেতার চেয়ে আপনার শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন, এবং শফিকুর রহমান সাহেব বলেন, জামাতের আমির, জামাতের সেক্রেটারি হোক, এদের চেয়ে ইসলাম বড়। সো আপনার রুট লেভেলের কোনো নেতা যদি আপনাকে কোনো অন্যায় কাজ করতে বলে, আপনি কখনো এই কাজটা করবেন না দয়া করে। তাহলেই এই দলগুলো অটোমেটিক সোজা হয়ে যাবে।